দর্শক বিল্লাল এই মেয়েটার সাথেও প্রতারণা করছে। আপনি একটাবার ভেবে দেখেন, জনগণের সিম্পিতি নিয়ে এই মেয়েটার সাথেও প্রতারণা করছে। কি করছে এই মেয়েটা নিজের মুখ থেকে শুনেন। আর একটা কথা বলি, আমার কাছে আসছে, এখন এই টাইমে আসার কারণে অনেকেই ভাববো আমার সাথে এই দাঙ্গা ফাঙ্গা লাগানি। এখন আমি বিল্লালকে ভালোবাসি। বিল্লাল আমার বয়সে ছোট হলেও যথেষ্ট মেধাবী এবং কি সে হচ্ছে একজন বিনয়ী মানুষ আমি বলি। কিন্তু ভাই আপনি কন্টিনিউয়াসলি কেন প্রতারণা করতেছেন মানুষের সাথে? এই মেয়েটার জন্য আপনি আপনার সাঙ্গা পঙ্গা দল বল নিয়ে আপনি ফান্ডিং করেন নাই? অবশ্যই করছেন। এবং কি একটা ভিডিও আমি দেখছি, এই ভিডিওতে 3,12,000 রিয়েক্টই আছে এবং কি এজেন্ট নাম্বার ছিল বিকাশ। আচ্ছা, তারপর বিল্লাল তো শুনছি আপনার চিকিৎসার দায়িত্ব নিছে। আপনার বাড়ি কই প্রথমে বলেন? মরিচপুরান 9 নম্বর। আপনার মানে জেলা কোনটা? শেরপুর জেলা। এই মেয়েটা শেরপুরেরই, আর শেরপুরের মেয়ের সাথেই বিল্লাল প্রতারণা করছে। এখন তো কিশোরগঞ্জের সায়েদ আর এই হেই। আপনার চিকিৎসার দায়িত্ব কি বিল্লাল নিয়েছিল? হ্যাঁ, ওনার কাছে আমি গেছিলাম, পরে উনি প্রথমে আমার মানা করছিল, পরে হয়তো আমার দেখা ওনার খারাপ লাগছে, পরে বলতেছে আসো তোমার একটা ভিডিও করি। আচ্ছা, আপনি একটু হাইটা একটু দেখান তো, দেন। আপনারা ভাববেন এই মেয়েটা নাটক করতেছে। দেখেন মেয়েটা হাঁটতে পারে না। মেয়েটার সমস্যা কি আমরা একটু জানি। আপু তোমার সমস্যা বলো। আমার পায়ে হাড়ের মধ্যে টিউমার হয়েছে, টিউমার হয়ে হাড় খায়া ফেলাইছে, 1.5 ইঞ্চির মতো হাড় খায়া। কত টাকা লাগবে ডাক্তার বলছে? 7 লাখ টাকা যদি করি, প্রাইভেটে যদি করি তাহলে 7 লাখ টাকা, আর যদি পুঙ্গত করি তাহলে 5.5 লাখ টাকা কি 5 লাখ টাকা দিয়ে করে দিব। এখন বিল্লাল কি সমস্ত দায়িত্ব নিছিল? হ্যাঁ, মানে সমস্ত দায়িত্ব নিয়েছিল যে উনি আমার 7 লাখ টাকা উঠায়া আমার চিকিৎসা করে দিব। উনি আমার হাতে টাকা দিব না, মানে ওনার কাছে টাকা রাখবো। তাই আমি আবার বলছি যে আমি হাতে টাকা চাই না, আমার আপনি চিকিৎসাটা করে দিলেই হইব। পরে আচ্ছা, বলছে তারপর বলছে করে দিবে। এখন লাস্ট পর্যন্ত তা আমার কাছে কেন আসলেন? পরে ওনার কাছে আমি আর 2-3 বার গেলাম, উনি বললো আমার চিকিৎসা করে দিব, ভিডিও করলো। তারপরে আমি একদিন ওনার বাসায় গেলাম, উনি আমার বাসায় যাওয়ার কথা ছিল, পরে আর যাই নাই। তারপরে ওনার বাসায় আমি গেছি, আমারে দেখে উনি বলতেছে আমার বাসায় কেন আসছো? আমি তো তোমার কোনো চিকিৎসা করবো না। দুনিয়ার মানে পৃথিবীর মানে সবাই যদি তোমার চিকিৎসা করে, হেল্প করে, আমি তোমারে করবো না, তুমি এই জায়গা থেকে চলে যাও। পরে আমি আবার ওদিন আইসা পড়ছি, ওনার সাথে আর কোনো কথা বলি নাই। আমি ভাবছি হয়তো মনে হয় মাথা গরম আছে, পরে চলে আসছি। তারপরে আবার গেলাম, ওদিনও আমার সাথে খারাপ ব্যবহার করছে। তারপরে আবার কালকা গেছি, কালকা যাওয়ার পরে উনি আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে দিয়েছে। আমার ফুপু গেছে, আমার ফুপুর সাথেও খারাপ ব্যবহার করে দিছে উনি। আচ্ছা, কান্না করবেন না। এখন দেখেন এই যে বিল্লালের কাছে বিশ্বাস করে আপনারা জোয়া খেলার মতো টাকা পাঠাইতেছেন, আর এই মেয়েটার জন্য টাকা পাঠাইছেন। এটা কি মেয়েটার কাছে পৌঁছাইছে কিনা খবর নিছেন কখনো? আমি এই কারণে বলি, রুগীর 1 কোটি টাকা হয়ে যাক, রুগীরা টাকা দেন। উনি বলছিল যে আমারে মানে চিকিৎসা করে দিব, তুমি যাও, আমি তোমার বাসায় আসবো। তো উনি তো আর আমার বাসায় যায় নাই। না যাওয়ার পরে আমি আসলাম, আসার পরে 3-4 বার ওনার কাছে আমি গেছি। 4 বারই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে দিছে। ওনার বড় ভাই ছিল, ওনার বড় ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে দিছে। তোমার ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ, এই কারণে তোমার সাথে আমার লাগার খুব ইচ্ছা নাই, এমনকি আমি লাগবো না তোমার সাথে। আমি যতটুকু বুঝি এই আপুটার হচ্ছে চিকিৎসাটা করায় দাও, এবং কি টাকা যদি না হয় আবার ফান্ডিং করো, আমিও তোমার পাশে আছি। এই মেয়েটা 7 লাখ টাকা লাগবে। যদি তুমি মরেও যাও, আমি তোমার চিকিৎসা করবো না, আমি তোমার জানাজারে যাব না। তুমি আমার নামে লিখিত লিখতে পারো যে আমার মৃত্যুর জন্য মানে বিল্লাল ভাই দায়ী। এটাও বলছে? হ্যাঁ, এটাও বলছে। আচ্ছা, আমার মানিব্যাগটা দাও। ওনারা শেরপুর থেকে আসছে, এখন আসছে, ওনাদের বাহনের একটা খরচ আছে, তারপর হচ্ছে চিকিৎসার জন্য আমি জানি না দিতে পারবো কিনা, তবে অন্তত কিছু ওষুধ খাওয়ার জন্য আমি আমার থেকে কয়েকটা টাকা দিতেছি। এটা হচ্ছে চিকিৎসার জন্য না। আর অনেকে হচ্ছে আপুরে যদি পরামর্শ দিতে চান, অথবা যদি আপনারা বিকাশে কয়েক টাকা দিতে চান, আপুর নাম্বারটা একটু মুখে বলো। 01937780514। আমি এই টাকাতে চিকিৎসা করতে পারবো না, আপনারা যেটা পাঠাবেন এই টাকাতেও চিকিৎসা করতে পারবো না। অন্তত সেই জন্য কয়েকটা ওষুধ কিনে খাইতে পারে। এই যে আপুর যে দেখলাম যে এই যে পায়ের যে গোড়ালিটা আছে, মানে এই যে এই জায়গাটা যে আছে অবশিষ্ট, এই জায়গাটা হচ্ছে অবস্থা খুবই খারাপ। এই যে আমি হচ্ছে আমার থেকে এই টাকাটা দিলাম, এখানে হচ্ছে গণে নেন, এই টাকাটা গণা দেন। এটা আমার থেকে দিছি, ঠিক আছে, এটা আমার থেকে দিছি। অন্যথায় হচ্ছে আপনার নাম্বার দিয়ে দিব কমেন্ট সেকশনে, যা দিতে মন চাই দিয়েন। কিন্তু আমি বলবো ভাই এগুলো বন্ধ করেন, খুবই অন্যায়, খুবই খারাপ কাজ। কারণ ভাই তোমার রিকোয়েস্ট করে বলবো, তুমি আমার ছোট হলো, তোমার রিকোয়েস্ট করলাম, তুমি এই মেয়েটার একটা কিছু করে দাও। তোমার জেলার মেয়ে, তোমার এলাকার মেয়ে, তোমার বাড়ির পাশের মেয়ে। আর হচ্ছে বিল্লাল এবং বিল্লালের ভাই খুব খারাপ ব্যবহার করছে। এই বিষয়গুলো শোনার পরে খুবই মর্মাহত, কারণ একজন মানবিক মানুষের থেকে এটা আশা করি না, একজন মানবিক মানুষের থেকে আশা করি না। আর এমনি তোমার নামটা বলো। বলছে আমারে যে আমি তোমার চিকিৎসা করে দিব, সমস্যা নাই। আমার পায়ের জুতা আছে, এই জুতাটা তুমি আমার বাইরে এলে আমি তোমার চিকিৎসা করে দিব। এইটা কেন বলছে?
মানে আমি যে বললাম যে ভাইয়া আমার তো আর কেউ নাই, আমার তো আর কোনো দিকে রাস্তা নাই, আমি তো মানে আপনার দিকে আচ্ছা শোনো, আসছিলাম। আসলে আমি একটা কথা বুঝি কি, কারো ব্যাপারে মন্দ ভালো না, কিন্তু হয়তো তুমি সত্যিটা বলতো সেটা মন্দ না, কিন্তু কিছু বিল্লালের অন্ধভক্ত আছে যারা কিনা আমার প্রতি ক্ষিপ্ত হবে। কিন্তু আমি তো তোমার ইনভাইট করে আনি নাই, আনছি আমি তোমার ইনভাইট করে, তুমি সকালে এসে আমার বাড়িতে বইসা আসো, তাই না? বইসা থাকার সর্বোচ্চ কয় মিনিট পরে তোমার সাথে আমি দেখা করছি? 10 মিনিট হইব। 10 মিনিট জাস্ট। আমার আম্মা বলছে যে হচ্ছে কেউ একজন আসছে, আমি দেখা করছি। ভাই আম্মা তারা ডাক দিয়েছে আর আঙ্গুর আওয়া 7:30 ঘন্টা সময় লাগছে এবং তো আপনি কোনো ঠিকানা, কিভাবে আসছেন? আমার ঠিকানা কই পাই? আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদ আইছি আর কয়েকজনের দিকে সে বলে নাই। মানুষ জিগাইতে হ্যাঁ জিগাইতে পারে না, আমার বাড়ি অনেকে জানে না। যাই হোক, এই মানুষগুলো কেন আসছে এই প্রশ্নটা না করি। আপুরে হচ্ছে আমি কয়েকটা অ্যামাউন্ট দিছি এবং কি আপনারা হচ্ছে নাম্বার দিয়ে দিব না। আর আমি আরেকটা কথা বলি, আমি ফান্ডিং করব না মানে করবই না। আর যদি ফান্ডিং করতে হয় অবশ্যই রোগীর নাম্বার দিবেন। আমি ভাই এই ভিডিও দেখে অনেকে আবার বাড়িতে চলে আসেন না, আমি আবার ফান্ডিং করব না। উনি যেহেতু খুব বেশি বিপদে পড়ছে, ও তো বিল্লালের দ্বারাই প্রতারিত হয়েছে, এই জন্য হচ্ছে আর কি বইলা দেওয়া। ধন্যবাদ। আর আবার কিছু সংখ্যক মানুষ বলবেন আমি বিল্লালের নাম নিয়ে ভিউ ব্যবসা করতেছি, এবং কি তোমাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও বানাবো যদি এই মেয়েটা চিকিৎসা পাই। আপু তুমি কি তোমার চিকিৎসায় তো চাইছো? জি আমি খালি চিকিৎসাটাই চাই। বিল্লালের কাছে তো টাকা চাও না? না না, ওনার কাছে আমি টাকা চাই না, শুধু বলছিলাম যে আমার চিকিৎসাটাই করে দিবেন, আমি আর কোনো টাকা চাই না। আল্লাহ হাফিজ, এতটুকু।